নমস্কার, কণিকা রেসিপিতে সবাইকে স্বাগত। আবার আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকের আমি নিরামিষ ফুলকপির ছোট্ট ছোট খাস্তা সিঙাড়া রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা আপনারা খুবই সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আর খেতে হবে খুবই খাস্তা, একদম দোকানের মতো। আর আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, ওর মধ্যে দিয়ে দিলাম 2 কাপ ময়দা, দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেব 5 টেবিল স্পুন রিফাইন তেল। এখন এটাকে ভালো করে এইভাবে ময়ান করে নিতে হবে। কিছুটা সময় ধরে এটাকে ভালো করে এইভাবে ময়ান করে নিতে হবে। দেখুন, মুঠো করলে এরকম মুঠো হয়ে যাবে। এখন আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। বাজার থেকে সিঙাড়া না কিনে বাড়িতে এইভাবে তৈরি করে খান, খুবই ভালো লাগবে। একসাথে জল দেব না, এরকম অল্প অল্প জল দিয়ে ডোটাকে মাখিয়ে নিতে হবে। আমি ভালো করে মাখিয়ে নিয়েছি, দেখুন কতটা সফট ডো হয়ে গেছে। এইভাবে চেপে চেপে ভালো করে মাখিয়ে নিতে হবে। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে এক সাইডে রেখে দেব। এখন আমি সিঙাড়ার জন্য পুরটা বানিয়ে নেব। তার জন্য কড়ার মধ্যে দিয়ে দিলাম রিফাইন তেল। তেলটা আমার গরম হয়ে গেছে। এখানে আমি কিছুটা ফুলকপি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। ফুলকপিটা আমি 2 মিনিট ভেজে নেব। এখানে আমি আলু কিছুটা কেটে নিয়েছি, ওর মধ্যে দিয়ে দিলাম। আলুগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আবার আমি ফুলকপি আর আলুটাকে 2 মিনিট ভেজে নেব। এইভাবে ভেজে আলু আর ফুলকপিটাকে সিদ্ধ করে নিতে হবে। এখন এর মধ্যে কিছু মশলা অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিলাম 1/2 চামচ আদার গুঁড়ো, 1/2 চামচ হলুদের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, জিরের গুঁড়ো, রেড চিলি পাউডার দিয়ে দিলাম। এবার এগুলোকে সব কিছু ভালো করে ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কাঁচা লঙ্কা কুচি, আপনাদের ঝাল পছন্দ অনুযায়ী দেবেন। দিয়ে দিলাম ধনে পাতা কুচি। আবারও এগুলোকে ভালো করে একটু ভেজে নিতে হবে। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। দিয়ে এখানে আমি কিছু বাদাম, চিনে বাদাম খোসা ছাড়িয়ে ভেজে 2 টুকরো করে নিয়েছি। বাদামটার মধ্যে দিয়ে এইভাবে একটু নেড়েচেড়ে আমি নামিয়ে ঠান্ডা করতে দেব। আবার আমি ডোটাকে হাতের সাহায্যে একটু মাখিয়ে নিচ্ছি। এবার আমি লেচি কেটে নেব। এখানে আমি ছোট ছোট লেচি কেটে নেব। এখানে আমি একটা লেচি তুলে নিলাম, এইভাবে বেলে নেব। এইভাবে লম্বা করে বেলে নেব। মাঝখান দিয়ে আমি ছুরি দিয়ে কেটে নেব। এই সাইডটা একটু জল লাগিয়ে নেব। নিয়ে এইভাবে মুড়ে দিতে হবে। ভালো করে এইভাবে চেপে দিতে হবে যেন না খুলে যায়। এবার এর মধ্যে আমি যে পুরটা বানিয়ে রেখে দিয়েছিলাম সেই পুরটা আমি দিয়ে দিচ্ছি।
আবার একটু সাইডে জল লাগিয়ে নিলাম। এইখানে মাঝখানে একটা এইভাবে ফোল্ড করে দেব, দিয়ে এইভাবে দু সাইড দিয়ে চেপে দেব, দিলে সিঙ্গাড়া তৈরি। দেখুন, আরও একটা দেখিয়ে দিচ্ছি। এই সাইডটা একটু জল লাগিয়ে নিলাম, নিয়ে এইভাবে মুড়ে দিতে হবে, এইভাবে ভালো করে চেপে দিতে হবে। সেই পুরটা এর মধ্যে দিয়ে দেব। আবার একটু চার সাইডটা জল লাগিয়ে নিলাম, নিয়ে মাঝখানটা আমি একটু এইভাবে ফোল্ড করে দেব, দিয়ে এইভাবে দু সাইড দিয়ে চেপে দেব। এই একইভাবে আমি সমস্ত সিঙ্গাড়াগুলো তৈরি করে নেব, তারপরে একসাথে দেখাচ্ছি। সিঙ্গাড়াগুলো আমার তৈরি হয়ে গেছে। এখানে আমি কড়ার মধ্যে তেল বসিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার এই সিঙ্গাড়াগুলো আমি তেলের উপর তুলে দিচ্ছি। এই সিঙ্গাড়াগুলোকে একদম লো ফ্লেমে ভাজতে হবে সময় নিয়ে, তবে সিঙ্গাড়াগুলো খাস্তা হবে। বেশি হাই ফ্লেমে ভাজলে এগুলো তাড়াতাড়ি উপরটা হয়ে যাবে, কিন্তু খাস্তা হবে না। এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। সিঙ্গাড়াগুলো আমার হয়ে গেছে, দেখুন। এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। এই একইভাবে আমি সবগুলো সিঙ্গাড়া ভেজে নেব, তারপরে আমি একসাথে আপনাদের দেখাবো। সমস্ত সিঙ্গাড়া আমার ভাজা হয়ে গেছে, দেখুন। আশা করি আমার এই রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন। আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব, নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। একটা সিঙ্গাড়া আমি ভেঙে দেখাচ্ছি। আমি আমার ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত শেষ করছি। আগামী পর্বে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসব। ততক্ষণে সবাই ভালো থাকবে।